কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক হলেও এখানে বিএনপি, জামায়াত ও রাষ্ট্রবিরোধী অপশক্তি ঢুকে গেছে বলে জানিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী। নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে বলেও মনে করেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। এদিকে আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চাইছে বিএনপি, জামাত। আন্দোলনকারীরা নির্বিচারে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ ধৈর্য ধরেছে, এর অর্থ দুর্বলতা নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে সেই আন্দোলন আমরা মোকাবিলা করব। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এদিকে শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রবিরোধী শক্তি কোটা আন্দোলনের ভেতর ঢুকে পড়েছে। রাজাকারের স্লোগান যারা দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে। আলাদা অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা বিরোধীদের রাজাকার স্লোগান আর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, 15ই আগস্টের হত্যাকাণ্ড ও মুক্তিযুদ্ধের বিরোধিতা সবই এক সূত্রে গাঁথা। যৌক্তিক কথা জননেত্রী শেখ হাসিনার সরকার শুনবে। জনগণের যেটা ভালো হয় জননেত্রী শেখ হাসিনার সরকার সেটা করবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না। এদিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেবে। নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বান জানান তিনি। তাদের কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।